পরিবার পরিজন আর সহকর্মীদের অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায় নিলেন এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তার। ঢাকা থেকে তার লাশবাহী গাড়ি নাটোরের গুড়াদাসপুরের নারায়ণপুর গ্রামে আসলে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। পরে নারায়ণপুর কেন্দ্রীয় ঈদগাহে জানাজার নামাজ শেষে গোরস্থানে তার দাফন হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মাসুমার সহকর্মীরা। নানা জটিলতা সয়ে কৃষকের উৎপাদিত এই সবজি এবার যাবে ভোক্তার হাতে। হাতে বুম আর ক্যামেরা, বলিষ্ঠ কণ্ঠে মুখে ঘটনার বর্ণনা, স্বভাবসুলভ হাসিতে যে সহকর্মীর হাস্যোজ্জ্বল চেহারা দেখে অভ্যস্ত সহকর্মীরা, আজ সে বন্ধু, সহকর্মী আর প্রিয় মানুষটার নিথর দেহ সাদা কাফনে বন্দী। তার এই অনুপস্থিতি কতটা মানছে প্রাণ। ঢাকার বেসরকারি হাসপাতাল থেকে বিকেল 4টায় ফ্রিজিং গাড়িতে মাসুমার নীরব উপস্থিতি মুচড়ে দিয়েছে অনেকের হৃদয়। পরে নাটোরের নিজ গ্রামে পৌঁছলে গ্রামবাসী আর স্বজনদের আহাজারিতে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের। কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। ছোটবেলা থেকেই মিশুক মাসুমা, তার আচার আচরণেও মুগ্ধ ছিলেন গ্রামের মানুষ। হঠাৎ তার চলে যাওয়ায় স্তব্ধ সবাই। ছোটকাল সেই ভালো, সকলের সাথে মিশুক, এই মিয়া সেই মিশুক আসছিল, সেই ভালো। ব্যক্তিগত হিসাবে খুবই ভালো, সবার সঙ্গে আচার ব্যবহার, আত্মীয় স্বজন সবার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতেন। এই গ্রামেই 2010 সালে স্থানীয় বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, 2012 সালে মোজাম্মেল হক ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি লাভ, আর তখন থেকেই সংবাদের পেছনে ছুটে চলা। স্বল্প সময়ে সাংবাদিকতায় মাসুমার দক্ষতা, কাজের প্রতি একাগ্রতা আর ভালোবাসা জানান দিয়েছিল তার বেড়ে ওঠার ইঙ্গিত। তার জানাজায় হাজির রাজশাহীর সাংবাদিকদের কণ্ঠে তারই ছাপ। শাস্তি চাইলেন তার দুর্ঘটনার সঙ্গে জড়িতদের। আমরা তো আমাদের সহকর্মীকে হারালাম, সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে আসলে এটা মানে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। গাড়ির যিনি চালক তাকেও পুলিশ টেস্ট করতে পারেনি, তাকে আইনের আওতায় আনতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এটুকুই চাই যে অন্তত আমরা যেন আমাদের সহকর্মী হত্যার বিচার পাই। গেল 14 ফেব্রুয়ারি কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ভোরে চিরবিদায় নেন রাজশাহীর টেলিভিশন সাংবাদিকতায় এই একমাত্র নারী সাংবাদিক। রাকিবুল হাসান, গুরুদাসপুর, নাটোর।